بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সফল হতে চায় নাকি? প্রত্যেকেই চায় সে যেন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে পরিপূর্ণ সফলতা লাভ করতে পারে। তবে এক্ষেত্রে প্রত্যেকেই তো সফল হতে পারে না। কেউ কেউ সফল হতে পারে, আবার কেউ কেউ ব্যর্থ হয়। তবে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে আমাদেরকে একটি ডিরেকশন দিয়েছেন। যিনি মানুষকে সৃষ্টি করেছেন আর যিনি সফলতার প্রত্যেকটি ক্ষেত্র জানেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যেহেতু জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সফল হওয়ার পথ দেখিয়ে দিয়েছেন, এটা যদি কেউ বিশ্বাসের সাথে অনুসরণ করে তাহলে অবশ্যই সে শতভাগ জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সফলতা লাভ করতে পারবে। আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। কারণ হচ্ছে, পৃথিবীতে যদি কেউ সফলতা লাভ করতে পারে আর পরকালে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা পেয়ে যায়, তাহলে সে হলো সবথেকে ভাগ্যবান ব্যক্তি। মানে উভয় জগতে যারা সফলতা লাভ করতে পারে তারাই হলো সবথেকে সৌভাগ্যবান ব্যক্তি। তাই আমাদেরকে পৃথিবীতেও সফলতা লাভ করতে হবে এবং পরকালেও সফলতা লাভ করতে হবে। দুনিয়া হচ্ছে মানুষের বিচরণ ক্ষেত্র। এটা এমন একটা বিচরণ ক্ষেত্র, এটা খুবই সংক্ষিপ্ত। আজ আছে তো কাল নেই, কেউ জন্ম নিচ্ছে আবার কেউ মৃত্যুবরণ করতেছে। জন্ম মৃত্যুর এ মঞ্চে মানুষের জীবন যেন এক রঙিন সুতায় মোড়ানো, আর এ জীবনে মানুষ খুঁজতে থাকে একটা সফলতা। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সফলতা লাভের জন্য কোরআনে রয়েছে অনেক নসিহত এবং কর্মপদ্ধতি, যার যথাযথ বাস্তবায়নে মানুষ তার মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারে। সেটা হতে পারে গড়ে, হতে পারে বাইরে, হতে পারে শিশু শিক্ষালয়ে, হতে পারে বিশ্ববিদ্যালয়ে, হতে পারে ব্যবসা প্রতিষ্ঠানে, হতে পারে চাকরির ক্ষেত্রে, হতে পারে হাসপাতালে, হতে পারে ওষুধ কারখানায়, হতে পারে রাস্তার মধ্যে পায়ে হেঁটে অথবা যানবাহনে চড়ে, হতে পারে সুস্থতায় এবং অসুস্থতায়। মানে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এবং জীবনের প্রত্যেকটি পদক্ষেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাসের একটি বিরাট প্রভাব রয়েছে। আর এই আস্থা এবং বিশ্বাসে মানুষকে ধাপে ধাপে সফলতার পথ দেখায়। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর মানুষের বিশ্বাস যতটা দৃঢ় হবে, শক্তিশালী হবে, সে ততটাই জীবনে সফলতা লাভ করতে পারবে। আর জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সফলতা লাভ করার জন্য কোরআন কারীমের মধ্যে রয়েছে একটি দোয়া, যার রয়েছে বিশেষ প্রভাব। আর এই দোয়াটি জীবনের সকল ক্ষেত্রে সফলতা লাভ করার জন্য প্রযোজ্য। আর প্রত্যেক যুগে যুগে ইসলামিক স্কলাররা, মানে আলেমরা, এই দোয়া সম্পর্কে আমাদের ধারণা দিয়েছেন। শুধু তাই নয়, যারা এটার উপর আমল করেছে তারা চূড়ান্ত সফলতা লাভ করেছে। এটা হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দার জন্য সাহায্য প্রার্থনার একটি পরশ পাথর। মানে এটা এমন একটি দোয়া যে বান্দা প্রত্যেকটি কাজের জন্য যে কোনো ক্ষেত্রে সে এই দোয়াটা পড়তে পারবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে পারবে, যার মাধ্যমে সে চূড়ান্ত সফলতা লাভ করতে পারবে একেবারে শতভাগ। আর এই দোয়াটি হচ্ছে সূরাতুল বনী ইসরাইলের ৮০ নম্বর আয়াত। দোয়াটি হচ্ছে, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। অর্থাৎ, হে আল্লাহ, তুমি আমাকে যেখানে প্রবেশ করাবে সেখানে কল্যাণের সাথে আমাকে প্রবেশ করাবে, আর যেখান থেকে আমাকে বের করে আনবে সেখান থেকেও কল্যাণের সাথে আমাকে বের করে আনবে। আর আমাকে আপনার পক্ষ থেকে এমন এক বিশেষ ক্ষমতা দান করবেন যার সাথে আপনার সাহায্য থাকবে। কেউ যদি এই দোয়াটি আন্তরিকতার সাথে একেবারে আবেগময় অবস্থায় প্রাণপন্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই চূড়ান্ত সফলতা দান করবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা চান যে বান্দা যেন তার কাছে বেশি বেশি সাহায্য প্রার্থনা করে আবেগময় অবস্থায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে দেখেন কার অন্তরে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা কত বেশি। আর এই দোয়া করার সময় যার আবেগ যত বেশি হবে, যে যত বেশি আন্তরিকতার সাথে এই দোয়া করতে পারবে, প্রার্থনা করতে পারবে, তার দোয়া তত দ্রুত কবুল হবে আল্লাহ তাআলার কাছে, আর সে তত দ্রুত সফলতার দিকে এগিয়ে যাবে। আর বর্তমানে যেহেতু আমরা শেষ জামানায় অবস্থান করতেছি, এই দোয়াটা আমাদের বেশি বেশি পড়া উচিত। কারণ শেষ সময়ে মানুষেরা বেশি বেশি হুঁচট খাবে, আর সেই হুঁচট খাওয়া থেকে বাঁচতে চাইলে এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি প্রার্থনা করতে হবে। তো আল্লাহর কাছে প্রার্থনা করি,
প্রত্যেকটি মুসলিম ভাই ও বোন যেন আন্তরিকতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াটা করতে পারে এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যেন প্রত্যেকটি মুমিনগণ সফলতা লাভ করতে পারে এই প্রার্থনা করি। কারণ মুমিনরা যত বেশি সফলতা লাভ করবে, ইসলাম তত দ্রুত সামনে এগিয়ে যাবে, বিজয় লাভ করবে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, জীবনে চূড়ান্ত সফলতা লাভ করার জন্য এই দোয়াটি আন্তরিকতার সাথে আবেগময় অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশ্বাসের সাথে প্রার্থনা করবেন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সফলতা দান করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।